বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কে বাসো তোমরা প্যাককে? আমি তো গ্রামের বাড়ি চলে আইছি, আর গ্রামের মেয়ে হয়ে কাম করতে পারবো না? এটা কি কোনো কথা হইলো? কও তো, কামে লাগে পড়ছি, দেখো কত কাম করতেছি। আর গ্রামের মেয়েরা পাতা পাশার নিচে দিয়ে রানবারও পারে, আবার টেডি হয়ে পেন্সিল হিল পরে আইট পেরও পারে। গ্রামের মেয়েরা সব পারে। আর শহরের মেয়েরা কি পারে? এই শহরের সবাই আবার রাগ করো না, কিছু কিছু শহরের টেডি আছে, টেডি করে খালি ঘুরবারই পারে, ফ্যাশানি দেখাবার পারে, কাম কাজের বেলায় কচুর ডিম পারে। তো যাই হোক, কিছু টাকাওয়ালা মানুষের কিছু কথা কম বাইর জাগরে আসলে টাকা বেশি যারা অনেকে আছে যারা সেলিব্রিটি, তারা আসলে মন মন বলে মানুষরে কোনো কিছু বোঝে না। মন বলে মানুষের মন চেনার চেষ্টা করে না। আসলে তাদের সাথে ভালো সম্পর্ক, তাদেরকে সব কিছু উজাড় করে ভালোবেসে অনেক সম্মান দিয়েও কোনো লাভ নাই। আছে এরকম কিছু কিছু মানুষ যাদেরকে আসলে বেশি সম্মান দিতে যায় খালি অবহেলায় আর অপমান অপদস্থই হওয়া যায়। তো যাই হোক, সেই সব সেলিব্রিটি ভালো টাকাওয়ালা মানুষদেরকে একটা কথাই বলবো, মানুষকে এভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। মানুষকে কষ্ট দিয়ে কোনো কাজ করেন না আপনারা ভাই, মানুষকে কষ্ট দিয়ে কোনো কিছু করবেন না। আসলে এই কথাগুলা কাকে বললাম? আমি নিজেকেই বললাম। তার কারণ আমি নাকি সেলিব্রিটি হয়ে গেছি। অনেকেই কয় আমি সেলিব্রিটি হয়ে গেছি, আমার নাকি খুব আত্মহংকার হয়ে গেছে। আবার বাইব না তোমরা অন্য কাউকে কইছি, এটা ভুলভাল কথা, আমি কাউরেই কই নাই। তো যাই হোক, ভুলভাল কথা কওয়ারই অভ্যেস। গ্রামের মিয়া কিছু বুঝি না, একবারে চইরা খেত, আর কি বুঝমু। আর দেহ চড়ার মধ্যে ধানের কাছে আইসি, আবার বাইবার পারো ফ্যাশন দেখানের নিগে ওইলো কি কয় এই যে ভিডিও করার লেগে হয়তো বা এই কাম করতেছি। আসলে তা কিন্তু না। তার কারণ মানে কেন, কি কারণে এই কাজ করবার আইছি সেটা কই তোমাকে। সেটা হইলো এই যে যে মানে কামলাগুলো নেওয়া হয়েছে, আসলে এত বেশি দেরি হয়ে গেছে। আমার ঘরে ক্ষেতগুলো একটু বেশি দূরে দূরে, তো আর এই জায়গায় আইনা কাম কাজগুলো করতেছে। সেই কারণে হইলো সন্ধ্যা লাগে গেছে, প্রায় কামলাগুলো চলে যাবার চাইতেছে, কাম করবার চাইতেছে না। এলাকা আমরা বাড়ির ব্যক্তি এসে পড়ছি, আইসা পড়ে কইতেছি যে চল যাই, আমরা সাথে একটু হাতে হাত লাগায় কাম করি গে, তাইলে ধানগুলা অন্তত বাড়ির মধ্যে আইনা দিয়ে যাইবনি। আর তাছাড়া রাত্রের বেলা যদি থুইয়া যায়, চুরি হওয়ার চেয়ে বেশি কাম মানে কষ্ট হইলে তোমার মেঘ বৃষ্টির ব্যাপার আছে, এটা যদি হয় তাহলে তারও অবস্থা বেশি খারাপ হয়ে যায়। কি যে করা যায় আর কি যে করবো আল্লাহ ভালো জানে। আর যে গরম ছুটছে, এই গরমের মধ্যে মেঘ বোনা আর কোনো কথা হইলো কও? তো যাই হোক, অবশেষে চড়ার কাম শেষ করে চলে আইছি, দেখো ধান উড়াইবার লেগে। আর ধান উড়ান শুরু করে দিছি। আর আগে তো ওই আল্লাহর আকাশের দিক তাকাইয়া মানে চাতক পাখির মতো তাকায় তাকায় থাকা লাগছে যে কখন বাতাস উঠবো আর কখন ধান উড়ামো। আর এখন ডিজিটাল যুগে কত ফ্যাশাইনা জিনিস হয়েছে, বাপরে বাপ। দেখো ফ্যান দিয়ে, ফ্যানের বাতাস মানুষ গায়ে খাইবার পারে না কারেন্ট বিলের চিন্তায়, আর আমরা ফ্যানের বাতাস দিয়ে ধান উড়াইতেছি। আমরা না হারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশকে কোনে কোনে ধান আছে, কোনে কোনে ধানের আবাতায় হয়, সব ব্যাকের একই কাম, ফ্যান দিয়ে হলো ধান উড়ান। তো যাই হোক, আমরা ধান উড়াইতেছি, আবার ভাই বোন আমরা দুইজন ফ্যাশন করে ধান উড়াইতেছি। আজকে খালি ফ্যাশনের কথাই কমুক, কারণ গ্রামের মিয়া কাম করে খাই, কামের মানুষ হইতে লজ্জা পাই না। তো যাই হোক, দেখো হলো কি যেটা কইবার নিছিলাম সেটা হইলো, আমরা দুইজন এই জায়গায় ক্যামেরার সামনে আমাকে দুইজন ছাড়া আর কাউকে দেখান যাবো না এর লেগে। আর দেখো মারামারি আমার কিভাবে চলতেছে, কুলাহান ভরে দিতে আর 3 ঘন্টা সময় লাগতেছে। এবার বউ বাড়িতে রাহারছে না রাহাই ভালো, এর লেগে একটু পিটাইয়া নিলাম। আর যারা যারা ক্যামেরার পিছনে আছে তাকারে দেখলি কি কইবে, সব আসলে বোল্ডার মানুষ, তো একটু তা স্বাস্থ্য বেশি মানুষের লেগে ক্যামেরার সামনে আসতি না শরম পায়। কইলাম যে থাক গে, তোরা থাক, হনেই থাক, আশা লাগবো না তোকারে। আর আমরা দুইজন তো যাই, আমিও তো মেলা মোটা, আমি আবার নিজে খাবার চিকন ভাবি কেবা করে, সেলিব্রিটি ভাবি না। আর যাই হোক, চিকন হবার পারি, সেলিব্রিটি না। তো যাই হোক, এখন দেখা হইলো কি ধান উড়াইতেছি। আর জীবনে কোনো দিন বাবা সেলিব্রিটি বড় লোক টাকাওয়ালা মানুষ এরপরে কোনো দিন কোনো ভিডিওতে কমু না। আজকেই কইলাম, আমরা আজকেই প্রথম, আজকেই শেষ। কারণ আমি মানুষরে কষ্ট দিয়ে কথা কইবার পারি না, আর আমাকেও কষ্ট দিয়ে কথা কইলে সেটাও আমি সহ্য করতে পারি না। কারণ আমি অল্পতে একটা মানুষকে মায়া করি বেশি, ভালোবাসি বেশি। আর যার জন্য একটু মায়া করি আর একটু ভালোবাসি, সেটাও লেগে তার জন্য আমি মেলা কিছু করবার পারি। তো যাই হোক, কষ্টই থাকুক। আর এখন দেখো ওই যে কি জানি কয়, আবার বউ উড়াইতেছে, আমার বাঁচতে বউয়েরও তোমরা ব্যাকেই জানো। তো বাঁচতে বউ এখন ধান উড়াইতেছে, আর আমি হলো আবার কুলাই করে করে ভরে দিতেছি। আর ওই যে আমার হেল্পিং হ্যান্ড আমার পাশেই দাঁড়ায় আছে, হেতি তো আর একা একাই এত কাম করা কোনো দিনও সম্ভব হবো না, কারণ তার তো দেহ নিয়েই নড়া মানে
চলা কঠিন। তো যাই হোক আসলে হাতে হাত মানে লাগাইয়া কাজ না করলে ব্যাক মিলা কোনোদিনও কাজ করা সম্ভব হয় না, তো মানে কাজ শেষ হওয়া সম্ভব হবো না। তো কি দিয়ে কি কইতেছি আমি নিজেও জানি না। যাই হোক একবারে রাত হয়ে গেছে, এখন বাজে রাত 11:30, এখন আমার দান উড়ান শেষ হয় নাই। তো এই জাল্লাই আজকের ভিডিও আসছিল, আর বেশি বড় করলাম না। এখন দানগুলা অনেক জমা করে থুইয়ে মেলা কাম এখনও বাকি আছে, কখন না কখন শেষ হবো জানি না। ভাবলাম ভিডিও হানে শেষ করে দেই, কারণ হে কখন থেকে ভিডিও টানতেছি আর কত দেখবে একটাই ভিডিও। তো আল্লাহর কাছে দোয়া করো আমি একজনই না নামে, তোমরা এখন দোয়া করে কি করবে, ওইটা তো কালকের ভিডিও আজকে দিতেছি। তো যাই হোক কালকে আবার সকালে ভোরবেলা উইটা ধান সেদ্ধ করা লাগবো, আশা করি সেই ভিডিও তোমার দিবার পারবো, দোয়া করো জানি দিবার পারি। আর আমার তো অসুখ বিসুখ প্যাক চলে গেছে, কাম দেহেই আবার এটা ভাববার পারো, আসলে তা না, আল্লাহ আমাকে সারাইছে তাই আমি সারছি। তো তোমরা সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, সুন্দর থাইকো। দেখা হইব নি আর একখান নতুন মিষ্টি ভিডিওর সাথে। কালকে দান হেদ্দ করমু, দান হুকামু ব্যাগকে ভিডিও তোমাদের কাছে দিমু। আজকে এই জাল্লাই, আল্লাহ হাফেজ।